সুপ্রভাত বন্ধুরা। আজ ৬ মার্চ বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে। কানাডার সার্বভৌমত্ব নিয়ে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উদ্বেগ ক্রমশই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকা যুক্তরাষ্ট্রে ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা প্রকাশের পর থেকেই কানাডা আমেরিকার মধ্যে অবাধ আর্থসামাজিক বিনিময়ের পরিবেশের ওপর চাপ সৃষ্টি করে চলেছেন ট্রাম্প। বিষয়টি নিয়ে ট্রুডো রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা শুরু করলেন। আমেরিকা ইউক্রেন বৈঠক বানচাল হবার পর জেলেনস্কি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে বৈঠক করেন এবং তাদের সহযোগিতা পাবার আশ্বাস আদায় করে নিয়েছেন। কিন্তু ট্রাম্প আবার একবার রাশিয়া ইউক্রেনকে আলোচনার টেবিলে বসে যুদ্ধ বন্ধের গুরুত্ব ব্যাখ্যা করলেন। ট্রাম্পের আশঙ্কা ইউক্রেন তাদের জেদ না ছাড়লে যুদ্ধে অসংখ্য ইউক্রেনবাসীর মৃত্যু ঘটবে। সেই সূত্র ধরেই আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা বলেছেন, ইউক্রেনের শান্তি চুক্তির স্বার্থে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে গাজাকে পুনর্গঠনের জন্য যে বিপুল পরিমাণ অর্থ লাগবে সেই আলোচনায় ট্রাম্প গাজাকে খালি করে নিজেদের নিয়ন্ত্রণে এনে তবেই পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে প্যালেস্তাইন এবং হামাস কোনোভাবেই সম্মত নয়। এই প্রেক্ষিতে বিকল্প প্রস্তাব দিল মধ্যস্থতাকারী দেশ মিশর। সেই প্রস্তাবে প্যালেস্তাইনবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়েই পুনর্গঠন করা সম্ভব বলে ব্যাখ্যা করা হয়েছে। ভাটিকানের পোপ ৮৮ বছর বয়সী দ্বিতীয় ফ্রান্সিস নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৮ দিন হাসপাতালে ভর্তি। শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। দ্বিতীয়বারের জন্য তিনি এই অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভাটিকান সূত্রে এই খবর জানানো হয়েছে। বাংলাদেশ সফরে গেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব। সঙ্গে নিয়ে গেছেন ইসলামাবাদ থেকে পাঠানো চিঠি। শুরু হতে চলেছে পাকিস্তান বাংলাদেশ শীর্ষ আমলা স্তরের বৈঠক। নজর রাখছে ভারত। আসছি দেশের খবরে। বিজেপি শাসিত ত্রিপুরা জুড়ে চলছে দুর্নীতি আর নৈরাজ্য। সমবায় ব্যাংকে নিয়োগে মেগা তালিকায় মেগা দুর্নীতি সামনে এলো। বিক্ষোভের মুখে নিয়োগ স্থগিত। চাকরি ছাড়ার হিড়িকে নাজেহাল পঞ্চায়েত দপ্তর। ইস্তফা দিচ্ছেন এক্সিকিউটিভ অফিসাররা। মিলছে না রিলিজ লেটার। মোদির দৌত্য ব্যর্থ, ট্রাম্পের মন পেল না ভারত। বুধবার সকালে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নয়া শুল্ক নীতি ও কাঠামো ব্যাখ্যা করার সময় পরিষ্কার করেন, ২রা এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি। কারণ হিসেবে তিনি বলেন, ভারত আমাদের কোনো পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ করে। দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয় জয়কার এসএফআইয়ের। ৪৫টি আসনের মধ্যে ২৪টিতে জয়ী হয়েছে এসএফআই। দীর্ঘ ৬ বছর পরই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়। বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির লাগাতার হুমকি ও বাধাকে মোকাবিলা করে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে গেছে এসএফআই। কেন্দ্রীয় সরকারের ডিলিমিটেশন ফর্মুলা মানবে না তামিলনাড়ু। এই ফর্মুলা অনুযায়ী লোকসভা আসন সংখ্যা কমে যাবে তামিলনাড়ুতে। ১৯৭১ সালে জনগণনার হিসাবে ডিলিমিটেশনের দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এবার উত্তরপ্রদেশের সম্ভালের জামা মসজিদকেও বিতর্কিত নির্মাণ দাবি জানালো হিন্দু পক্ষ। দায়ের করল মামলা। এলাহাবাদ হাইকোর্ট মামলাটি গ্রহণও করেছে। ওড়িশায় বিজু পট্টনায়কের জন্মদিন পালন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বিরোধী দল সম্মুখ সমরে। গুজরাটে ছাত্রীকে ভয় দেখিয়ে সাইবার ক্রাইমের চক্র হাতিয়ে নিল ৮০ লক্ষ টাকা। চণ্ডীগড়মুখী কৃষকদের মিছিল আটকে দিল পাঞ্জাব পুলিশ। ৩৫ মুসলিম গোষ্ঠীকে বাদের সুপারিশ করল কেন্দ্র। তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আসামে লাগাতার মুসলিম বিরোধী বিদ্বেষমূলক প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি বিধায়কেরা। বিরাট তুষার ধসে অবরুদ্ধ জম্মু কাশ্মীরের সোনমার্গ। এখন রাজ্যের খবর। কেন্দ্রে বিজেপি সরকার খোলাখুলি সংখ্যালঘুদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের হাতে সুযোগ তুলে দিচ্ছে। কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে ৩৫টি অংশকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষোভ জানিয়ে কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কয়লা খনির ধসের জেরে ভেঙে পড়ল ইংরেজি মিডিয়ামের নার্সারি স্কুল। মঙ্গলবার রাত্রে প্রায় ৭:৩০ নাগাদ অন্ডাল থানার অন্তর্গত খাসকাজরার আজির বাগান এলাকায় বিকট শব্দে একটি বেসরকারি স্কুলের নিচের অংশ হঠাৎই ধসের কবলে পড়ে। সে সময় স্কুল চলছিল না, ফলে পড়ুয়া এবং শিক্ষকদের ক্ষতি হয়নি।
কাজের টোপ দিয়ে তামিলনাড়ু নিয়ে যাবার পর কাজ করিয়ে পয়সা না দেওয়া ও মজুরি টাকা চাইলে মারধর করে অপহরণের অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে জমা পড়ল পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে। অপহরণকারীর নাম তৃণমূল নেতা সাদ্দাম শেখ ও তার ভাই আলমগীর শেখ। ঘটনা ঘটেছে মেমারি থানার বড় পলাশন অঞ্চলের মির্জাপুর গ্রামে। অভিযোগ, 4 বছর আগে শারমিনা মোল্লার ছেলে সোহেল মোল্লাকে সোনার কাজ দেবে বলে গ্রাম থেকে নিয়ে যায় তৃণমূলের নেতা সাদ্দাম ও আলমগীর। 4 বছর কাজ করিয়ে বেতন ঠিক মতো না দেবার ফলে সোহেলের পাওনা হয় প্রায় 4.5 লক্ষ টাকা মজুরি। পুরুলিয়ার কাছে চলন্ত ট্রেনে আগুন, দাউ দাউ করে জ্বলে উঠল বক্সার টাটানগর এক্সপ্রেসের কামরা। বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল, যার জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শেষে খেলার খবর। আইএসএলের ব্যর্থতার পর এএফসি চ্যালেঞ্জ লিগেও হারল ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাব এফসি আরকাদাগের কাছে 0-1 গোলে হারল তারা। এই হারের ফলে সেমিফাইনালে ওঠার লড়াই কঠিন হলো লাল হলুদের। বড়রা না পারলেও ছোটরা 3 বার হারালো মোহনবাগানকে। অনূর্ধ্ব-13 সাব জুনিয়র লিগের ডার্বি জিতল লাল হলুদ। নজির গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল নিউজিল্যান্ড। রানের পাহাড় গড়ে প্রথমেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিল কিউই ব্রিগেড। কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরির ধাক্কা আর সামলাতে পারল না দক্ষিণ আফ্রিকা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।